দীর্ঘ তেলের সংকট। আর এই তেলের সংকটের কারণে আজিমপুর মোটর থেকে দেখেন একটানা দীর্ঘ গাড়ির লাইন, সবগুলো প্রাইভেট কারের লাইন। অবশ্য গতকালকে থেকে আজকে একটু হুন্ডার লাইনটা কম হচ্ছে। হুন্ডার লাইনটা এই যে এখান থেকে দেখেন, এইখান থেকে হুন্ডার লাইন শুরু। হুন্ডার লাইনটা এখান থেকে শুরু। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকে চলে যেতেছে। সব পাম্পের লাইন। এটা কিন্তু নীলক্ষেত মোচরের। জানি না আল্লাহ কবে এই সংকট থেকে মুক্তি দিব, আল্লাহ ভালো জানে। তো এইটুক বলতে পারি যে গ্রাম সালারে আল্লাহ যদি গাইবি আজাব দিয়ে উড়ে লিয়া যায়, এই শালা সবচেয়ে বড় মাদার। এই মাদার বোর্ডের কারণে এই অবস্থা। পুরো বিশ্বে এখন জ্বালানি তেলের সংকট। কি একটা অবস্থা, এত লাই। সকাল একজনের মনে করে আমি সকাল 6টায় দাঁড়াইছি, দুপুর 2:30টায় কি চালাই জানে এখানে সব একদিনে টাকা রয়েছে। সকাল 6টার দ্বারায় 2:30টায় তেল পাইছি, 2.5 লিটার। 2:30টায় তেল পাইছি, 2.5 তার কয় ঘন্টা গেছে? বাংলাদেশে তো আবার সমস্যা কি জানেন, বাংলাদেশের মানুষজন ওই যে জিনিসটার উপরে মানুষের বেশি চাপ বেশি পড়ে না, যে জিনিস মনে করেন সংকট ভাব, ওই জিনিসটা মনে করেন একদম ভোগা ভৈরা মনে করেন, এরা মনে করেন স্টক করবো। এই হচ্ছে বাংলাদেশের মানুষের সমস্যা। চিন্তা করে যে এটাতে ব্যবসা করা যায়নি। ওই যে পেঁয়াজের সময় যে পেঁয়াজ কিনা স্টক করার পরে পেঁয়াজ পচাইছে অনেকে, সেম একই কাজ। 1.5 গ্রামে কি করে জানেন? 1.5 গ্রামে 200 টাকা 250 টাকা মানে যারা নেতা টাইপের পাওয়ার টাওয়ার দেয় তেল নেয়। কি একটা অবস্থা বলেছে। হুন্ডা কেনার চিন্তা ভাবনা করছিলাম, তাও এই তেল চিন্তা ভাবনা করে বন্ধ করে রেখেছি। যা যে তেলের অবস্থা। পাকিস্তানে এই তেলের কারণে কি করছে জানেন, যে প্রাইভেট যেইগুলো আছে প্রাইভেট গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে, সরকারিভাবে বাসের ভাড়া মৌকুব করে দিচ্ছে। যে যে জায়গায় যে বাসের ভাড়া মাপ, তো সরকারের কিছু খরচ হইব, কিন্তু জ্বালানি তেলে যে ঘাটতিটা সেটা তো পুরো নেব। তো সবার কিছু আপনার প্রাইভেট কারে চলাফেরা কমায় দেন, আপনারা সরকারি নর্মাল বাসে চলাফেরা করেন, বাস ভাড়া লাগবে না। তো বাংলাদেশে এরকম একটা কিছু করতে পারে। তেল দেয় তো দেয় না, এরকম অবস্থা।